নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, যা কাঠমান্ডুর পশ্চিমে অবস্থিত। সাত হ্রদের শহর নামে পরিচিত পোখরা পর্যটকদের পছন্দের একটি শহর। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এই শহর সাংস্কৃতিক ঐতিহ্যেও সমৃদ্ধ। বন্ধুরা, পোখরার সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলো আজ আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ফিওয়া লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম এই লেকে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। বিভিন্ন ধরনের জলজ খেলায় মেতে উঠতে পারেন এখানে। এসব খেলার মধ্যে অন্যতম হল ক্যানোয়িং, নৌকা চালানো, সাঁতার কাটা, সেইলিং, মাছ ধরা ও কাইকিং। ডেভিড ফলস পোখরা বিমানবন্দর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত অদ্ভুত সুন্দর এই ঝর্ণা। মূলত ফিওয়া লেকের পানি এই ঝর্ণার মূল উৎস। গুপ্তেশ্বর মহাদেব গুহা ডেভিড ফলসের পাশেই অবস্থান এই গুহার। বাঁকানো একটি সিঁড়ি দিয়ে এই গুহার ভেতরে প্রবেশ করতে হয়। তবে এই গুহায় প্রবেশ করতে হলে বুকে অনেক সাহস থাকা জরুরি। জাংসুপ সোলিং গুহা এই গুহাটি পোখরার তিব্বতিয়ান শরণার্থীদের আবাসস্থল। এটি মূলত তিব্বতিয়ান ধাঁচে বানানো পর্যটকদের জন্য নজরকাড়া একটি পর্যটন স্পট। শরণকোট নেপালের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শরণকোট। এখান থেকে পোখরা ভ্যালি, অন্নপূর্ণা পর্বত এবং ফিওয়া লেকের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে সকালের সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য যে কারো মন ভালো করিয়ে দেবে।
পোখরা শান্তি স্তূপা। বিশ্বের শান্তি প্যাগোডা নামে পরিচিত এই প্যাগোডা ফিওয়া লেক তাইয়ের উপরে অবস্থিত। এই সাদা রঙের গম্বুজটি মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের শান্তির প্রতীক। ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম পোখরার জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে এটি অন্যতম। এখান থেকে 3টি পর্বতশৃঙ্গ ধওলাগিরি, অন্নপূর্ণা ও মানাসলু দেখা যায়। এখানকার নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে নির্মল আনন্দ দেয়। এখানে প্যারাগ্লাইডিং, বাঙ্কি জাম্পিং, ক্যানোয়িং, আল্ট্রালাইট ফ্লাইট ও পাহাড়ে ট্রেকিং করতে পারবেন। নেপালের কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার জন্য প্রাইভেট কার, বিমান কিংবা পাবলিক বাস রয়েছে। আপনি চাইলে হেলিকপ্টার সার্ভিসও গ্রহণ করতে পারেন। তবে যাওয়ার ক্ষেত্রে নেপালের কাঠমান্ডুর থামেল বাস স্ট্যান্ড থেকে পোখরায় যাওয়ার লোকাল এবং ট্যুরিস্ট বাসের টিকিট সংগ্রহ করতে হবে আপনাকে। পোখরা শহরের সব পর্যটন আকর্ষণ দেখতে হলে আপনাকে কমপক্ষে 4 রাত এখানে অবস্থান করতে হবে। এখানে কাঠমান্ডু শহরের তুলনায় কম দামে হোটেল বুকিং কিংবা গেস্ট হাউসে বুকিং দিতে পারেন। পোখরাতে প্রায় প্রতিটি স্থানেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন। এছাড়াও বেশ কয়েকটি হালাল রেস্টুরেন্টও রয়েছে এই স্থানটিতে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন।